প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আমরা আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 6, জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে কোন একটি বিক্রিয়াকে সমতা করা। আমাদের এখনকার উদাহরণ হচ্ছে 3, সেটি হচ্ছে অম্লীয় বা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বিক্রিয়াটি আছে তাকে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতা করব। আমাদের গত দুটি উদাহরণের মতো করেই এই বিক্রিয়াটা আমরা শুরু করব। আমাদের প্রথমত যে কাজটি সেটি হচ্ছে পদার্থ বিক্রিয়া, এবং তোমরা জানো এই পদার্থ বিক্রিয়া আমরা কাকে লিখবো? যে তিনজন বিক্রিয়ক আমাদের অংশগ্রহণ করছে, অর্থাৎ শুরুতে আমাদের হচ্ছে বিজারক পদার্থ অক্সালিক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং সর্বশেষ হচ্ছে অম্লীয় দ্রবণ সালফিউরিক অ্যাসিড। আমরা এই যে আমাদের বিক্রিয়ক তিনজনের কাজটা শেষ। এরপর তোমরা জানো আমাদের উৎপাদের জায়গাটা আমরা প্রথমে খালি রাখবো। এখান থেকে আমরা চলে আসবো আমাদের আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ, তো এই আয়নিক সমীকরণটা কি? আমাদের এখান থেকে দর্শক আয়নগুলোকে আমরা বাদ দিব। তো আমাদের অক্সালিক অ্যাসিড থেকে আমাদের দর্শক আয়ন হাইড্রোজেন যদি বাদ দিয়ে দিই, আমরা পাবো আর হচ্ছে অক্সালেট আয়ন। যেহেতু আমরা দুইটা ধনাত্মক হাইড্রোজেন আয়ন বাদ দিচ্ছি, তাহলে আমি দুইটা ঋণাত্মক অক্সালেট আয়ন পাবো। তাহলে আমরা হচ্ছে অক্সালিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন বাদ দিলে আমরা পাবো হচ্ছে আমাদের অক্সালেট আয়ন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়ামটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। সালফিউরিক অ্যাসিড থেকে সালফেট বাদ দিলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আয়ন। এরপর হচ্ছে আমাদের বিক্রিয়ার শেষ অবস্থা, যেটা আমরা পড়াইছিলাম তোমাদেরকে চার্টের মাধ্যমে। অক্সালেট আয়ন থাকলে বিক্রিয়া পরে তার পরিবর্তন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। পারম্যাঙ্গানেট আয়ন থাকলে বিক্রিয়া পরে সে হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, আর হাইড্রোজেন আয়ন থাকলে আমাদের হচ্ছে পানি। আবার একটু মনে করে দিই, অক্সালেট আয়ন থাকলে হচ্ছে বিক্রিয়া পরে কার্বন ডাই অক্সাইড, পারম্যাঙ্গানেট আয়ন থাকলে বিক্রিয়া পরে হচ্ছে ম্যাঙ্গানিজ 2+, এবং হাইড্রোজেন আয়ন থাকলে হচ্ছে আমাদের পানি। এখান থেকে আমরা বুঝবো আমাদের কার জারণ বিক্রিয়া ঘটছে এবং কার বিজারণ বিক্রিয়া আমাদের সংঘটিত হয়েছে। আমরা চলে আসবো আমাদের এরপরে আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া নিয়ে। আচ্ছা, শুরুতে হচ্ছে আমাদের যে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া আসবো, তো দেখা হচ্ছে অক্সালেট যে আয়নটি আছে বিক্রিয়ার পরে তার পরিবর্তন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। তো আমাকে যেটা জানতে হবে এখন, বিক্রিয়ার শুরু এবং শেষে কার্বনের জারণ মানের পরিবর্তনটা কেমন হয়েছে। শুরুতে আমরা একটু আসি এখানে, এই অক্সালেট আয়নে আমাদের কার্বনের জারণ মান কতটুকু? এই সম্পূর্ণ আয়নের জারণ মান হবে -2। কার্বন পরমাণু যদি দুইটি, তাহলে হচ্ছে 2x, যেটা আমি কার্বনের জারণ মানটাই বের করব। আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 × 4 = হচ্ছে -। তার মানে হচ্ছে আমাদের x এর মানটা হবে এখানে +3। তাহলে এই অক্সালেট আয়নে আমাদের কার্বনের জারণ মানটা আমরা পেয়েছি হচ্ছে +3। আর এই যে কার্বন ডাই অক্সাইড নামক যে যৌগটি আছে, এখান থেকেও যদি আমরা কার্বনের জারণ মানটা বের করি, এটা যদি একটা যোগ হিসেবে সম্পূর্ণ যোগের জারণ মান হচ্ছে 0। তার মানে হচ্ছে কার্বনকে যদি আমরা x ধরি আর অক্সিজেন হচ্ছে -2 × 2 = হচ্ছে 0, আলটিমেটলি হচ্ছে আমাদের x এর ভ্যালুটা হবে +4। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নামক যোগে আমাদের কার্বনের জারণ মান হচ্ছে +4। তোমরা যদি একটু লক্ষ্য করো, অক্সালেট আয়নে কার্বনের প্রাথমিক জারণ মান ছিল +3, কিন্তু বিক্রিয়া পরে যে কার্বন ডাই অক্সাইড নামক যৌগটা আমাদের উৎপন্ন হয়েছে, সেখানে কার্বনের জারণ মান হচ্ছে +4। অর্থাৎ জারণ মান +3 থেকে বৃদ্ধি পেয়ে +4 এ রূপান্তর হয়েছে। আর আমরা জানি জারণ মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। জারণ মান কতটুকু বৃদ্ধি পেয়েছে? একটা ইলেকট্রন, একটা জারণ মান বৃদ্ধি পেয়েছে, এজন্য আমাদের একটা ইলেকট্রন সে ত্যাগ করবে। আচ্ছা, এবার আসো আমাদের এই যে বাম পাশে কার্বন পরমাণু হচ্ছে 2টি, কিন্তু ডান পাশে আমরা কার্বন পরমাণু দেখি হচ্ছে 1। এটাকে সমতা করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, এখানে 2 দ্বারা গুণ করতে হবে। এখন বাম পাশে 2টি কার্বন পরমাণু, ডান পাশে 2টি কার্বন পরমাণু। আমরা যে একটি ইলেকট্রন ত্যাগের কথা বলছিলাম, সেটা কিন্তু একটি কার্বন পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে। দ্যাট মিন্স 2টি কার্বন পরমাণু টোটাল 2টি ইলেকট্রন ত্যাগ করে থাকবে। ঠিক আছে, তাহলে অক্সালেট আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাই অক্সাইড আমাদের পরিণত হলো। এরপর চলে আসবে আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কি আছে আমাদের বলতো? পারম্যাঙ্গানেট আয়ন এবং বিক্রিয়া পর তার পরিবর্তন হচ্ছে ম্যাঙ্গানিজ 2+। আমরা কিন্তু জানি এখানে ম্যাঙ্গানিজের প্রাথমিক জারণ মান ছিল +7।
তাহলে +7 থেকে বৃদ্ধি পেয়ে +7 থেকে হ্রাস পেয়ে আমাদের +2 তে রূপান্তরিত হয়েছে। যার মান যেহেতু হ্রাস পায় তার মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। কতগুলো হ্রাস পেয়েছিল? 5টি। এই জন্য যার মান যদি 5 হ্রাস পায় তাহলে আমাদের পার ম্যাঙ্গানেট আয়ন টোটাল 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়ন রূপান্তরিত। আর আমরা যেটা জানি আমাদের বিজারণ বিক্রিয়া আমাদের একটা বাড়তি কাজ আছে, সে কাজটি হচ্ছে বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে আমাদের ডান পাশে তত মোল পানি আমরা লিখব। যেহেতু অক্সিজেন পরমাণু 4টি আছে তাহলে ডান পাশে আমাদের পানি উৎপন্ন হবে 4 মোল। এবং এই পানি উৎপন্ন হওয়ার পর আমরা দেখবো আমাদের হাইড্রোজেন সংখ্যা বা হাইড্রোজেন আয়নের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা বাম পাশে তত মোল হাইড্রোজেন আয়ন দিয়ে দিব। এই 4 মোল পানি উৎপন্ন হওয়ার কারণে আমাদের টোটাল হাইড্রোজেন আয়ন বৃদ্ধি পাচ্ছে 8টি। তাহলে আমাদের লেফট সাইডে 8 মোল আমরা হাইড্রোজেন আয়ন দিয়ে দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া। এখন জারণ বিক্রিয়া আমরা যদি লক্ষ্য করি ইলেকট্রন ত্যাগ করছে 2টি, কিন্তু বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করছে 5টি। এই যে ইলেকট্রন আদান প্রদানটাকে সমতা করার জন্য আমরা 1 নং বিক্রিয়াটাকে 5 দ্বারা এবং একই সাথে 2 নং বিক্রিয়াকে 2 দ্বারা গুণ করে যোগ করলে আমাদের ইলেকট্রন আদান প্রদানটা সমান হবে। আমরা যদি সেই কাজটা করতে যাই আমরা হচ্ছে যে কাজটা করব 1 নং বিক্রিয়াটাকে আমরা হচ্ছে 5 দ্বারা গুণ করব এবং একই সাথে 2 নং বিক্রিয়াটাকে আমরা 2 দ্বারা গুণ করব করে আমরা যোগ করব। তাহলে কি হবে? 1 নং বিক্রিয়া যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5 অক্সালেট আয়ন -10 ইলেকট্রন এবং হচ্ছে 10 মোল কার্বন ডাই অক্সাইড। পরের লাইনটা বিজারণ বিক্রিয়া যদি আমরা 2 দ্বারা গুণ করছি তাহলে 2 পার ম্যাঙ্গানেট আয়ন +10 ইলেকট্রন 8 দুগুণে 16 মোল হাইড্রোজেন আয়ন বিক্রিয়া পর হচ্ছে 2 মোল ম্যাঙ্গানিজ 2+ এবং হচ্ছে আমাদের 8 মোল পানি। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই পুরো বিক্রিয়াটাকে আমরা যোগ করে দিব। তো দেখো তো যোগ করলে আমাদের কি পাওয়া যায়? আমাদের পাওয়া যাবে হচ্ছে দেখো তো 5 মোল অক্সালেট আয়ন 2 মোল পার ম্যাঙ্গানেট আয়ন তারপর -10 ইলেকট্রন 5টা ইলেকট্রন কি বলতো কাটা 16 মোল হাইড্রোজেন আয়ন এবং বিক্রিয়া পরে আমরা পাবো হচ্ছে 10 মোল কার্বন ডাই অক্সাইড 2 মোল ম্যাঙ্গানিজ 2+ এবং হচ্ছে আমাদের 8 মোল পানি। আমাদের মোটামুটি হচ্ছে বিক্রিয়াটা সমতা করা শেষ। কিন্তু আমাদের যে অবস্থা করা আছে সেটা হচ্ছে আয়নিক অবস্থায়। সেখান থেকে আমরা ফিরে যাব আমাদের যোগের কাছে, অর্থাৎ যে দর্শক আয়নগুলো আমরা বাদ দিয়েছিলাম সেগুলোকে আমরা আবার ফিরে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এবার কাজটুকু হচ্ছে আমাদের প্রয়োজনীয় দর্শক আয়ন ফিরে নিয়ে আসা। প্রয়োজনীয় দর্শক আয়ন, এখানে খেয়াল করো দর্শক আয়ন কিন্তু তিনটা আমরা বাদ দিয়েছিলাম। প্রথমটাতে বাদ দিয়েছিলাম হাইড্রোজেন আয়ন, এরপর থেকে বাদ দিয়েছিলাম হচ্ছে পটাশিয়াম আয়ন এবং সর্বশেষ আমরা বাদ দিয়েছিলাম হচ্ছে সালফেট আয়ন। এই যে দর্শক আয়নগুলো সেগুলোকে আমরা সরবরাহ করে পাই। তাহলে আমরা কিভাবে সরবরাহ করব দেখেন হচ্ছে আমাদের এই লাইনটা আমরা একটু ভালো করে লক্ষ্য করব। সেটা হচ্ছে ধনাত্মক আয়ন যুক্ত হবে ঋণাত্মক দর্শক আয়নের সাথে, ঋণাত্মক আয়ন যুক্ত হবে ধনাত্মক দর্শক আয়নের ক্ষেত্রে। আর বাকি যে টিপসটা আমাদের ছিল আমাদের যে বিক্রিয়কের 3টি আয়ন আছে তাদেরকে চাইলে আমরা প্রদত্ত বিক্রিয়া অনুসারে যে যৌগের ফরম্যাটটা আছে সেভাবে দেখেও লিখতে পারবো। অর্থাৎ অক্সালেট আয়নকে আমরা লিখতে পারবো হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4, এটা কত মোল? 5 মোল। তারপর দেখো তো পার ম্যাঙ্গানেট আয়নকে আমরা কি লিখতে পারবো? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, উনি হচ্ছেন 2 মোল। হাইড্রোজেন আয়নকে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে এখানে লিখতে হবে আমাদের 8। আচ্ছা, এবার আসলে আমাদের উৎপাদের জায়গায়। উৎপাদে যেহেতু আমাদের এখানে কোনো প্রোডাক্ট নাই তাহলে আমাদের দেখে লেখারও কোনো সুযোগ নেই, আমরা এটা আমাদের স্বাভাবিক নিয়মে করতে হবে। এখানে আছে 10 মোল কার্বন ডাই অক্সাইড, এটা যদি একটা যৌগ তাহলে সরাসরি আমরা লিখে ফেললাম 10 মোল কার্বন ডাই অক্সাইড। কিন্তু ম্যাঙ্গানিজ 2+ ঋণাত্মক দর্শক সালফার আয়নের সাথে যুক্ত হবে। তাহলে ম্যাঙ্গানিজ যখন সালফারের সাথে যুক্ত হয় তখন সেই যৌগের নাম হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট। ম্যাঙ্গানিজ যোজনীয় 2, সালফারের যোজনীয় 2, 2 দিয়ে আমাদের বাদ। এরপর হচ্ছে আমাদের 8 মোল পানি, এখানে 2 মোল আছে, 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট আর হচ্ছে 8 মোল পানি। তো আমাদের মোটামুটি বিক্রিয়া শেষ। কিন্তু আমাদের যেটা মনে করার কথা ছিল বিক্রিয়ক যখন 3টি উৎপাদ আসবে 4টি এবং 4 নম্বর যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে
এই দর্শক আয়ন পটাশিয়াম এবং সালফেট একত্রিত হয়ে আমাদের উৎপন্ন করবে পটাশিয়াম সালফেট। এখানে আবার সালফেটের যোজনী হচ্ছে আমাদের 2 আর পটাশিয়ামের যোজনী হচ্ছে কত বলো তো 1। তো আমাদের বিক্রিয়ক 3টি উৎপাদ 4টি আমাদের চলে আসলো। এবার ঠান্ডা মাথায় তোমরা একটা জিনিস এখন লক্ষ্য করবা, সেটা হচ্ছে কি দেখো তো, আমরা তোমাদের এখানে টোটাল আমরা এখন 3টা বিক্রিয়া পড়াবো। সবগুলা বিক্রিয়ায় বিজারক পদার্থ শুরু হবে হাইড্রোজেন দিয়ে। এই হাইড্রোজেন দিয়ে যাদেরকে শুরু হবে, তুমি সর্বশেষ বিক্রিয়াটাকে সমতা করার পর হাইড্রোজেনের মোল সংখ্যাগুলো একটু চেক আপ করতে হবে, মানে উভয় পাশে হাইড্রোজেন পরমাণু সংখ্যাটা সমান আছে কিনা। একটু লক্ষ্য করো, এখানে আছে আমাদের 5 মোল হাইড্রোজেন আর এখানে আছে আমাদের 8 মোল হাইড্রোজেন। তার মানে 5 আর 8 হচ্ছে আমাদের টোটাল 13 মোল হাইড্রোজেন এখানে আমাদের আছে। কিন্তু আমাদের যে রাইট সাইডে আসে আমাদের টোটাল হাইড্রোজেন হচ্ছে আমাদের 8 মোল। আমাদের বাম পাশ হচ্ছে 13 মোল, ডান পাশ হচ্ছে আমাদের 8 মোল। এই জিনিসটাকে সমতল করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই 8 থেকে আমাদের এই 5টা আমরা বিয়োগ করে দিব। এই 8 থেকে 5টা বিয়োগ করলে আমাদের কত থাকে 3। এই 3 মোল সালফারিক অ্যাসিড আমরা এখানে লিখব। তো আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে সকল বিচারক পদার্থে আমাদের হাইড্রোজেন থাকবে, বিক্রিয়ার শেষ অবস্থায় গিয়ে আমাদের হাইড্রোজেন গুলো একটু চেক করতে হবে। তো এই বিক্রিয়ায় টোটাল বাম পাশে আমরা হাইড্রোজেন পেয়েছি, এখানে অক্সালিক অ্যাসিডের জন্য 5 মোল, সালফারিকের জন্য 8 মোল, টোটাল হচ্ছে 13 মোল। কিন্তু আমাদের রাইট সাইডে আমরা হাইড্রোজেন পাচ্ছি টোটাল 8 মোল। তাহলে আমরা যে কাজটা করতে পারি সমতা করার জন্য, এই 8 থেকে আমরা 5টা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমাদের কত থাকে আমরা যদি একটু দেখি। বিয়োগ করলে দেখো তো 5 থেকে আমাদের হচ্ছে 8 থেকে 5 যদি আমরা বিয়োগ করে দিই, আমাদের আর থাকবে হচ্ছে 8 থেকে আমাদের হচ্ছে 5টা বিয়োগ করে দিলে আমরা পাবো হচ্ছে আমাদের আর 3। এটা আমাদের একটু মনে রাখতে হবে সবার, যে আমরা ছিল শুরুতে আমাদের হচ্ছে এখানে শুরুতে কিন্তু তুমি ছিল 8 মোল, পরে কেন 3 মোল হয়ে গেল? জাস্ট আমাদের বিজারক পদার্থ যেহেতু হাইড্রোজেন দিয়ে শুরু হলো, সর্বশেষ লাইনে গিয়ে আমাদের হাইড্রোজেনটা সমতা করতে হবে। সেক্ষেত্রে উভয় পাশে কিন্তু হাইড্রোজেন পরমাণু সংখ্যা সমান থাকতে হবে। সেই কাজটা করার জন্য আমাদের বাম পাশে টোটাল হাইড্রোজেন আমরা পেয়েছিলাম 8 এবং 5 হচ্ছে 13 মোল, আর হচ্ছে ডান সাইডে আমরা পেয়েছিলাম হচ্ছে আমাদের টোটাল 8। যেহেতু সমতা নাই, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড যে 8 মোল ছিল সেখান থেকে এই 5টা বিয়োগ করলে যেটা থাকবে সেটা আমরা এখানে বসাবো। অর্থাৎ এটা কিন্তু শুরুতে ছিল 8, কিন্তু ব্যালেন্স করার পর আমাদের কত মোল হয়ে গেছে 3 মোল। এই জিনিসটা তোমাদের একটু মাথা মনে রাখতে হবে। আর এখন আমাদের আগের মতো করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উৎপাদের জায়গাগুলো আমরা ফিল আপ করবো মোল সংখ্যা বাদ দিয়ে। তাহলে এখানে লিখবো আমরা কার্বন ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ সালফেট, তারপর হচ্ছে আমাদের পানি, এবং হচ্ছে সর্বশেষ পটাশিয়াম সালফেট। ঠিক আছে, তো আমরা এটা এভাবে মনে রাখবো। এরপর উদাহরণ চলে আসবো একই রকম ভাবে। এখানে তোমরা লক্ষ্য করবা বিচারক পদার্থটা কিন্তু আমাদের সেই হাইড্রোজেন দিয়ে শুরু হচ্ছে। তাহলে বিক্রিয়ার সর্বশেষ অবস্থা কিন্তু আমাদের আগের মতো করে হাইড্রোজেন গুলা চেক আপ করতে হবে। তো আমরা এটাকে সমতা করা শুরু করি। আমাদের প্রথম যে বিক্রিয়াটা হবে, এখন যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে অম্লীয় বা লৌহ সালফিউরিক অ্যাসিড মিশ্রিত হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বিক্রিয়াটি, সেটি জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে আমরা সমাপ্ত করি। আমাদের প্রথম যে অবস্থা সেটি হচ্ছে প্রদত্ত বিক্রিয়া। তাহলে এখানে কে কে বিক্রিয়া করবে? প্রথম হচ্ছে আমাদের বিজারক হাইড্রোজেন পারঅক্সাইড যোগ হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিজারক পদার্থ, পরে হচ্ছে জারক পদার্থ, এর হচ্ছে অম্লীয় দ্রবণ সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ পদার্থ বিক্রিয়ায় আমাদের তাদেরকে আমরা লিখবো যারা বিক্রিয়া অংশগ্রহণ করছে। এরপর আমাদের উৎপাদের জায়গাটা আমরা খালি রাখবো বরাবরই। এরপর আমরা এখান থেকে চলে আসবো আমাদের আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ, এই আয়নিক সমীকরণ বলতে আমরা কি বোঝাচ্ছি? আমাদের দর্শক আয়নগুলোকে আমরা বাদ দিব। হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমাদের হাইড্রোজেনকে বাদ দিলে আমরা পাবো হচ্ছে পারঅক্সাইড আয়ন। যেহেতু 2টা হাইড্রোজেন আয়ন বাদ দিচ্ছি, এজন্য 2টা নেগেটিভ ঋণাত্মক চার্জ আমাদের আসবে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমাদের হাইড্রোজেনকে বাদ দিলে আমরা পাবো হচ্ছে পারঅক্সাইড আয়ন। আর আগের মতো করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম বাদ দিলে আমরা পাবো হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। সালফেট থেকে সালফেট বাদ দিলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আয়ন। এরপর আমরা লিখবো হচ্ছে আমাদের বিক্রিয়ার শেষ অবস্থা। এটা তোমার মনে রাখবা যে বা পড়াইছিল তোমাদেরকে, পারঅক্সাইড আয়ন থাকলে বিক্রিয়া পর হচ্ছে অক্সিজেন মুক্ত মৌল। অক্সিজেন মুক্ত মৌল। পারম্যাঙ্গানেট থাকলে আমাদের উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ 2 প্লাস, এবং হাইড্রোজেন আয়ন থাকলে আমাদের উৎপন্ন হচ্ছে পানি।
এটা হচ্ছে আমাদের আয়নিক সমীকরণ। এখন এখান থেকে আমাদের যে কাজ সেটা হচ্ছে জারণ বিক্রিয়া এবং হচ্ছে বিজারণ বিক্রিয়াটুকু লিখে ফেলা। আমরা চলে আসবো আমাদের জারণ বিক্রিয়ায়। প্রথমে জারণ বিক্রিয়ায়, জারণ বিক্রিয়া কি আসবে দেখো তো, এই যে পারক্সাইড যে আয়নটি আছে বিক্রিয়ার পরে তার পরিবর্তন হচ্ছে অক্সিজেন মুক্ত মূল। তো আমরা বিক্রিয়া আগে এবং পরে জারণ মানের পরিবর্তনটা দেখবো। মুক্ত মূলের জারণ মানটা হচ্ছে 0। আর এই পারক্সাইড আয়ন যিনি আছেন এই সম্পূর্ণ আয়নের জারণ মান হচ্ছে -2। যদি আমি এখানে অক্সিজেনের জারণ মানটা বের করবো তাকে ধরবো হচ্ছে x, আর অক্সিজেন পরমাণু হচ্ছে দুইটি, তাহলে 2x ইকুয়াল হচ্ছে -2। দ্যাট মিন্স x এর ভ্যালুটা হচ্ছে -1। তার মানে এই পারক্সাইড আয়নে আমাদের অক্সিজেনের জারণ মান কিন্তু আমরা পেয়েছি -1। -1 থেকে আমাদের জারণ মান বৃদ্ধি পেয়ে 0 হয়েছে। -1 থেকে বৃদ্ধি পেয়ে জারণ মান 0 হয়েছে। তার মানে জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ইলেকট্রন আমার ত্যাগ হয়েছে। কতগুলো ত্যাগ হয়েছে? 1টি। জারণ মান যেহেতু 1 বৃদ্ধি হয়েছে তাহলে ইলেকট্রন ত্যাগ করছে আমাদের 1। এবার আমাকে যেটা লক্ষ্য করতে হবে, উভয় পাশে অক্সিজেন পরমাণু হচ্ছে দুইটি। দ্যাট মিন্স দুইটি অক্সিজেন পরমাণু টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে আমাদের দুটো। মনে করবো আমি যে প্রথম যে একটা ইলেকট্রন দিয়েছিলাম বা একটা ইলেকট্রন যে ত্যাগ হয়েছে সেটা কিন্তু হিসাবটা ছিল একটা অক্সিজেন পরমাণুর জন্য। উভয় পাশে যেহেতু আমাদের অক্সিজেন পরমাণু হচ্ছে দুইটি, আমরা দুজন মিলে টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে আমাদের। এই হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। তারপর আমরা চলে আসবো আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কি আছে দেখো তো, পারম্যাঙ্গানেট আয়ন এবং বিক্রিয়া পরে সেটি পরিবর্তিত হয়ে হবে ম্যাঙ্গানিজ 2+। আমরা কিন্তু জানি যে পারম্যাঙ্গানেট আয়নে আমাদের ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7, আর বিক্রিয়া পরে যেহেতু ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +2, জারণ মান হ্রাস পেয়েছে, তার মানে সে ইলেকট্রন গ্রহণ করে। জারণ মান কত হ্রাস পেয়েছিল? 5টি, এই জন্য ইলেকট্রন গ্রহণ করে 5টি। এবার হচ্ছে আমাদের যে বিজারণ বিক্রিয়া বাড়তি কাজ সেটি হচ্ছে বাম পাশে 4 মোল অক্সিজেন পরমাণু আছে, তাহলে আমাদের ডান পাশে আমরা তত মোল পানি দিব, এবং পানি দেওয়ার পরে আমাদের কিন্তু হাইড্রোজেনের সংখ্যাটা বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? 4 দুগুণে 8। এই 8টা হাইড্রোজেন আমরা আবার বাম পাশে ব্যালেন্স করার জন্য রাখি। এটা আমাদের আগের মতো করি। আমাদের 1 নং বিক্রিয়া এবং 2 নং বিক্রিয়া আমরা যদি দেখি, জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করছে হচ্ছে 2টি, কিন্তু বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করেছে আমাদের 5টি। আমাদের সমতা করার জন্য আমাদের 1 নং বিক্রিয়াটাকে আমরা আগের মতো করে 5 দ্বারা গুণ, এবং একই সাথে 2 নং বিক্রিয়াটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে 1 নং এবং 2 নংটাকে যোগ করি, তাহলে আমাদের ইলেকট্রন আদান প্রদানটা সমান হয়ে যাবে। তাহলে আমরা 1 নং বিক্রিয়াটাকে গুণ করছি 5 দ্বারা, তাহলে 5 পারম্যাঙ্গানেট আয়ন -10 ইলেকট্রন 5 মোল অক্সিজেন। আর 2 নং বিক্রিয়াটাকে আমরা গুণ করবো 2 দ্বারা, তাহলে 2 পারম্যাঙ্গানেট আয়ন 10 ইলেকট্রন 16 মোল হাইড্রোজেন আয়ন, এবং বিক্রিয়ার পর আমরা পাবো হচ্ছে 2 ম্যাঙ্গানিজ আয়ন এবং হচ্ছে 8 মোল পানি। এবার আমরা বিক্রিয়াটাকে আমরা যোগ করে দিব। আচ্ছা, যোগ করার পর আমাদের কি উৎপন্ন হয় দেখেন তো, 5 মোল পার অক্সাইড আয়ন, 2 মোল পার ম্যাঙ্গানেট আয়ন, +10 ইলেকট্রন -10 ইলেকট্রন কি আমাদের কাটা যাবে, তাহলে 16 মোল হাইড্রোজেন আয়ন, 5 মোল অক্সিজেন, 2 মোল ম্যাঙ্গানিজ 2+, এবং হচ্ছে 8 মোল। আমাদের বরাবরে কিন্তু আমাদের সমতা করার কাজ এখান পর্যন্ত শেষ হয়েছে, যেটা অবস্থা আছে এখন আয়নিক অবস্থায় বা আয়ন অবস্থায়। আমরা যে পরবর্তী কাজটা করবো সেটা হচ্ছে আমাদের দর্শক আয়নগুলো যোগ করে আমরা বিক্রিয়াকে সমতা করে ফেলবো। মানে এরপরে কাজটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় দর্শক আয়নগুলো আমরা সরবরাহ করব। প্রয়োজনীয় দর্শক আয়ন, এখানে দর্শক আয়ন কে ছিল, এখানেও কিন্তু দর্শক আয়ন 3টা ছিল। হাইড্রোজেন পারঅক্সাইড থেকে আমরা পেয়েছিলাম দর্শক আয়ন, বাদ দিয়েছিলাম হচ্ছে হাইড্রোজেন আয়ন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আমরা বাদ দিয়েছিলাম হচ্ছে পটাশিয়াম আয়ন। তারপর দেখো তো সালফেরিক্স থেকে আমরা বাদ দিয়েছিলাম হচ্ছে সালফেট। তার মানে 3টা দর্শক আয়ন, হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং হচ্ছে সালফেট আয়ন, এগুলো আমরা সরবরাহ করে। তো দেখো নিয়মগুলা অলমোস্ট আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা এই বিক্রিয়কের যে 3টি আয়ন আছে তাদেরকে আমরা পদার্থ বিক্রিয়া অনুসারে লিখে ফেলবো।
তাহলে পারঅক্সাইড আয়ন আমাদের ছিল হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। পারঅক্সাইড আয়ন ছিল আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড, কত মোল? 5 মোল। তারপর হচ্ছে দেখো তো পার ম্যাঙ্গানেট আমাদের কি ছিল বলতো? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটা হচ্ছে আমাদের 2 মোল। আর হাইড্রোজেনে আমাদের ছিল কি বলতো? সালফারিক অ্যাসিড। তাহলে এখানে আমাদের সমতা করতে হলে লিখতে হবে 8, 8 দুগুণে 16। আচ্ছা, এবার আসলে উৎপাদের জায়গায় এই যে অক্সিজেন হচ্ছে মুক্ত মোল, তাহলে যেভাবে আছে সেভাবে আমরা লিখে বলবো 5 মোল অক্সিজেন। কিন্তু ম্যাঙ্গানিজ যেটা ধনাত্মক সে যুক্ত হবে ঋণাত্মক সালফেটের সাথে। মানে ম্যাঙ্গানিজ এবং সালফেট মিললে আমাদের হবে ম্যাঙ্গানিজ সালফেট, কত মোল? 2 মোল। তারপর দেখো তো হচ্ছে আমাদের 8 মোল পানি। এবং সর্বশেষ আমরা জানি আমাদের আরেকটি উৎপাদ বেশি আসবে, সেটি হচ্ছে পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে পটাশিয়াম সালফেট। তাহলে আমাদের মোটামুটি সমাধা করা শেষ। কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে যে সকল বিজারক পদার্থের শুরুতে হাইড্রোজেন থাকবে, বিক্রিয়ার শেষ গিয়ে আমরা হাইড্রোজেনটা চেক করব উভয় পাশে। এখানে খুব ঠান্ডা মাথা মনে রাখবা, আমাদের এই পাশে হাইড্রোজেন হচ্ছে 5 মোল আর এখানে 8 মোল। 8 আর 5 হচ্ছে আমাদের 13 মোল। কিন্তু ডান সাইডে আমাদের আমাদের হাইড্রোজেন হচ্ছে টোটাল 8 মোল। তাহলে আমাদের মধ্যে সমতা করা হয়নি। তাহলে এটার জন্য আমাদের যে টেক্সটটা সেটা হচ্ছে এই 8 মোল সালফেটিক অ্যাসিড থেকে এই 5টা আমরা বিয়োগ করে দিব। এই 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত থাকবে বলতো? 3। তাহলে আমরা দেখো তো এখন কি হয়ে যাবে, এখানে চলে আসবে আমাদের কত বলতো? 3। তাহলে এখানে শুরুতে তোমরা পেয়েছিলে কিন্তু 8, কিন্তু ওই হাইড্রোজেন গুলাকে ব্যালেন্স করার জন্য এই আমাদের হচ্ছে কি বলতো 5 থেকে আমাদের কত হয়ে যাবে বলতো? 3। এই যে 3 হবে আমাদের, এই যে আমাদের ছিল হচ্ছে 8, আমরা এখন পাচ্ছি হচ্ছে কত বলতো? 3। এটা কেন হয়েছে আমি একটু আবার মনে করা দিই। আমাদের বিজারক পদার্থে যখন হাইড্রোজেন দিয়ে শুরু হবে, সর্বশেষ গিয়ে আমাদের হাইড্রোজেনটা একটু চেক করতে হবে। সেক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড এখানে ছিল 5 আর সালফার ছিল 8। তাহলে 8 আর 5 হচ্ছে আমাদের 13 মোল। কিন্তু আমাদের কিন্তু ডান সাইডে কিন্তু 13 মোল হাইড্রোজেন নাই, ছিল কত বড় বলতো? 8 মোল। এখন আমরা যদি ওই 8 থেকে 5টা বিয়োগ করে দিই তাহলে আর থাকবে 3। তার মানে 5 আর 3 হচ্ছে 8, এই পাশে আমাদের 8। এটা আমাদের বাড়তি কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে আসবো আমাদের সর্বশেষ, এখানে এই লেকচারের সর্বশেষ উদাহরণ আমাদের, সেটি হচ্ছে অম্লীয় বা লৌহ সালফারিক অ্যাসিড মিশ্রিত হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বিক্রিয়াটি আছে সেটিকে আমি জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতা করব। এটাও দেখবো আমাদের একই রকম ভাবে। এবং লক্ষ্য করো এখানেও কিন্তু বিজারক পদার্থ আমাদের হাইড্রোজেন দিয়ে শুরু হয়েছে। তো আমরা আমাদের কার্যক্রম শুরু করি। প্রথম আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পদার্থ বিক্রিয়া। এই পদার্থ বিক্রিয়া আমাদের কজন আসবে? 3 জন। প্রথমে বিজারক পদার্থ হাইড্রোজেন সালফাইড, এর পরবর্তী হচ্ছে জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, আমরা একটু 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 মনে করাই দিই, আমাদের আগের যে বিক্রিয়াটা ছিল সেখানে আমরা কিন্তু উৎপাদের জায়গাটা খালি রাখছিলাম, এটা কিন্তু ফিল আপ করে নেই। তাহলে এটা আমাকে আগে ফিল আপ করে নিতে হবে। তো জায়গাটা আমরা ফিল আপ করবো কিভাবে? এইখান থেকে দেখে দেখে আমরা লিখে ফেলবো অক্সিজেন, তারপর হচ্ছে কি বলতো ম্যাঙ্গানিজ সালফেট, এরপর হচ্ছে আমাদের কি বলতো পানি, দেন হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। এটা আমরা হচ্ছে ভুলে গিয়েছিলাম, আমাদের পূরণ করে আসতে হবে। আচ্ছা, এরপর আমরা যেটা করতে চাচ্ছিলাম যে অম্লীয় বা লৌহ সালফারিক অ্যাসিড মিশ্রিত হাইড্রোজেন সালফারের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বিক্রিয়াটি তাকে আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতা করি। তো সেটার জন্য আমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে পদার্থ বিক্রিয়া। এই পদার্থ বিক্রিয়া আমাদের প্রথম হচ্ছে বিজারক পদার্থ হাইড্রোজেন সালফাইড, এরপর হচ্ছে জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সর্বশেষ অম্লীয় দ্রব সালফারিক অ্যাসিড। আর আমরা বরাবরই আমাদের উৎপাদের জায়গাটা আমাদের কি রাখবো বলতো? খালি রাখবো। এখান থেকে আমরা চলে আসবো আমাদের আয়নিক সমীকরণ। আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণ বলতে বোঝাচ্ছি দর্শক আমরা বাদ দিব। তো হাইড্রোজেন সালফাইড থেকে আমরা যদি হাইড্রোজেনকে বাদ দিয়ে দিই তাহলে সালফার 2 মাইনাস মানে সালফাইড আয়ন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম বাদ দিলে আমরা পাবো হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন। সালফারিক অ্যাসিড থেকে সালফেট বাদ দিলে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আয়ন। এবার যেটা আমাদেরকে মনে রাখতে হয় বড়বার সেটা হচ্ছে বিক্রিয়ার শেষ অবস্থা। তো আমরা পড়াইছিলাম চার্টের মধ্যে সালফাইড আয়ন থাকলে বিক্রিয়া করে সালফার হচ্ছে মুক্ত মূল, পারম্যাঙ্গানেট আয়ন থাকলে বিক্রিয়া করে হচ্ছে ম্যাঙ্গানিজ 2 প্লাস, আর হাইড্রোজেন আয়ন থাকলে আমাদের হচ্ছে পানি।
এই আইনিক সমীকরণ পদ থেকে আমরা বুঝবো আমাদের কার জারণ বিক্রিয়া ঘটছে এবং কার বিজারণ বিক্রিয়া আমাদের সংঘটিত হয়েছে। আসো আমরা এবার চলে এলাম আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া। তাহলে শুরুতে হচ্ছে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়াটাকে দেখো তো, এখানে সালফাইড আয়ন বিক্রিয়ার পরে সালফার মুক্ত মলে পরিণত হয়েছে। আমরা কিন্তু জানি মুক্ত মলের জারণ মান হচ্ছে 0, আর এখানে দেখা যাচ্ছে সালফারের জারণ মান শুরুতেই আছে -2, মানে -2 থেকে আমাদের যদি 0 হয়, জারণ মান কিন্তু বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 2। তাহলে জারণ মান 2 যদি বৃদ্ধি পায় তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে 2, অর্থাৎ সালফাইড আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে সালফার মুক্ত মলে পরিণত হয়েছে। এরপর আমরা চলে আসবো আমাদের বিজারণ বিক্রিয়ায়। আমরা চলে আসবো আমাদের বিজারণ বিক্রিয়ায়। বিজারণ বিক্রিয়া কি আসবে বলতো? পারম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়ার পরে পরিণত হয়েছে আমাদের ম্যাঙ্গানিজ 2+ আয়নে। তার মানে আমরা কিন্তু জানি পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানেটের শুরুতে জারণ মান ছিল +7, পারম্যাঙ্গানেট আয়নে ম্যাঙ্গানেটের প্রাথমিক জারণ মান ছিল +7 এবং বিক্রিয়ার পর হচ্ছে ম্যাঙ্গানিজ 2+। তাহলে আমাদের জারণ মান কিন্তু এই ক্ষেত্রে হ্রাস পেয়েছে। আর জারণ মান হ্রাস পেলে আমরা জানি ইলেকট্রন কি করে বলতো? গ্রহণ করে। জারণ মান কত হ্রাস পেয়েছিল? 5, এজন্য 5টা ইলেকট্রন সে গ্রহণ করে। আর বিজারণ বিক্রিয়া আমাদের যে বাড়তি কাজ সেটা হচ্ছে বাম পাশে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে ডান পাশে তত মোল পানি, এবং পানি এই যে 4 মোল পানি উৎপন্ন হলো, হওয়ার পর আমাদের ডান পাশে কিন্তু আবার 8 মোল 8টা হাইড্রোজেন বৃদ্ধি পাচ্ছে। সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা বাম পাশে 8টা হাইড্রোজেন দিয়ে দিব। এগুলো আমাদের আগের মতো করে। এর সে জারণ বিক্রিয়াটাকে আমরা 1 নং দিব এবং বিজারণ বিক্রিয়াটাকে আমরা 2 নং দিব। লক্ষ্য করো যে আমাদের হচ্ছে জারণ বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে 2টি, কিন্তু বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে 5টি। আগের মতো করে সমতা করার জন্য আমরা 1 নং বিক্রিয়াটাকে 5 দ্বারা গুণ করব এবং একই সাথে 2 নং বিক্রিয়াটাকে 2 দ্বারা গুণ করে 1 নং এবং 2 নং সমীকরণটা আমরা যোগ করে ফেলব। আসো 5 দ্বারা গুণ করলে হচ্ছে 5 সালফার 2 -10 ইলেকট্রন, ইকুয়ালটা হচ্ছে 5 মোল সালফার। আর 2 নং বিক্রিয়াকে আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 পারম্যাঙ্গানেট আয়ন 10 মোল ইলেকট্রন, 8 দুগুণে 16টি হাইড্রোজেন আয়ন, এবং বিক্রিয়া পরে হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ এবং হচ্ছে কত বলতো? 8 মোল। তো আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই দুইটা বিক্রিয়াকে আমরা হচ্ছে যোগ করে দিব। আমরা যদি যোগ করি, প্রথম হচ্ছে কি বলতো? 5 সালফার 2 2 পারম্যাঙ্গানেট আয়ন 10 ইলেকট্রন প্লাস 10 ইলেকট্রন মাইনাস 10 ইলেকট্রন কি বলতো কাটা যাবে, তাহলে 16 মোল হাইড্রোজেন আয়ন। তারপর হচ্ছে বিক্রিয়া হচ্ছে 5 মোল সালফার 2 মোল ম্যাঙ্গানিজ 2+ এবং হচ্ছে আমাদের 8 মোল। আমাদের আয়নিক অবস্থায় বিক্রিয়াটাকে আমরা সমতা করলাম। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে দর্শক আয়নগুলোকে আমরা ফিরে নিয়ে আসবো। আমরা লিখবো এবার প্রয়োজনীয় দর্শক আয়ন। প্রয়োজনীয় দর্শক আয়ন কি কি? 3টা আয়ন। দেখো আমরা কিন্তু 3টা আয়ন বাদ দিয়েছিলাম। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং হচ্ছে সালফেট আয়ন সরবরাহ করে পাই। তাহলে আমরা দর্শক আয়নগুলো সরবরাহ করব এবার। আচ্ছা, দর্শক আয়ন কত বলেছিল আমাদের? 3টা। যে আমাদের বরাবর যে নিয়মটা, এই বিক্রিয়কে যে 3টি আয়ন আছে তাদেরকে আমরা সরাসরি পদার্থ বিক্রিয়া অনুসারে লিখে ফেলতে পারি। তাহলে সালফাইড আয়ন কি ছিল আমাদের? হাইড্রোজেন সালফাইড কত মোল? 5 মোল। পারম্যাঙ্গানেটটা কি ছিল বলতো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটি ছিল আমাদের 2 মোল। আর হচ্ছে হাইড্রোজেনের আমাদের ছিল হচ্ছে কি বলতো? সালফেরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে 8 দুগুণে 16। এরপর আমরা চলে আসবো আমাদের উৎপাদের জায়গায়, সেটা হচ্ছে সালফার হচ্ছে এখানে মুক্ত মোল, তাহলে 5s লিখে ফেলবো। আর ম্যাঙ্গানিজ 2+ এখানে যুক্ত হবে সালফেটের সাথে, তাহলে আমাদের যোগের নাম হবে ম্যাঙ্গানিজ সালফেট। কত মোল? 2 মোল। আর পানি হচ্ছে আমাদের কত মোল বলতো? 8 মোল। এবং আমরা জানি আমাদের বিক্রিয়ক যে 3টা, উৎপাদক 4টি।
আমাদের চতুর্থ যে উৎপাদ সেটা হচ্ছে দেখো তো পটাশিয়াম এবং সালফেট মিলে হবে পটাশিয়াম সালফেট, যেখানে সালফেটের যোজনী হচ্ছে কত আমাদের 2। আমাদের কিন্তু বিক্রিয়ার সমতা করা শেষ। ওই যে আমি বারবার যে কথাটা বলি যে বিজারক পদার্থ যদি হাইড্রোজেন দিয়ে শুরু হয়, সর্বশেষ লাইনে আমাদের হাইড্রোজেনটাকে একটু চেক করতে হয়। তো আমরা এখানে আগের মতো করে দেখি, হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন হচ্ছে এখানে 5 মোল, সালফিউরিক অ্যাসিডে আমাদের হাইড্রোজেন হচ্ছে 8 মোল, টোটাল হচ্ছে আমাদের 13 মোল। কিন্তু ডান সাইডে যে 8 মোল পানি আছে, তাহলে আমাদের এই বাম পাশে হাইড্রোজেন হচ্ছে 8 মোল 13 মোল, কিন্তু ডান পাশে আমাদের হাইড্রোজেন হচ্ছে 8 মোল। এটাকে সমতা করার জন্য এই 8 মোল সালফারিক থেকে আমরা এই 8 থেকে আমরা হচ্ছে এই 5টা কি করবো বলতো, বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে আমাদের কথা কথা 3। তাহলে এই 8 এর জায়গায় আমরা যখন 3 লিখবো তখন কিন্তু উভয় পাশে আমাদের হাইড্রোজেনের মোট সংখ্যাটা ব্যালেন্স হয়ে যাবে। আমরা এই কাজটা প্রত্যেকবারে করব কখন, যখন বিজারক পদার্থ আমাদের কি থাকবে বলতো, হাইড্রোজেন দিয়ে শুরু হবে। তাহলে সর্বশেষ লাইনে আমরা এখানে দেখো তো 8 থেকে 5 বিয়োগ করে কত পাইছে বলতো, 3। আমরা সর্বশেষ এখানে লিখে ফেলবো হচ্ছে আমাদের 8 এর জায়গায় হচ্ছে আমাদের 3। মনে রাখবা শুরুতে কিন্তু 8 ছিল, 3 কেন হলো, জাস্ট ওই যে উভয় পাশে আমাদের হাইড্রোজেনের মোট সংখ্যাটা সমান করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের 8 থেকে 5 বিয়োগ করার পর আমরা 3 মোল সালফারিক অ্যাসিড লিখি। আর সর্বশেষ যে কাজটা আমরা করি, আমাদের যে উৎপাদের জায়গাটা খালি আছে সেটাকে আমরা এখান থেকে দেখে দেখে মোল সংখ্যা বাদ দিয়ে আমরা লিখি। তাহলে এখানে কি লিখতে হবে আমাদের, সালফার, তারপর হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের প্রথম হচ্ছে সালফার, তারপর হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ সালফেট, তারপর হচ্ছে আমাদের পানি, এবং সর্বশেষ আমাদের হচ্ছে পটাশিয়াম সালফেট। তো এই হচ্ছে আমাদের এই লেকচারের এই একই ক্যাটাগরির 3টা বিক্রিয়া আমাদের উদাহরণ আমরা শেষ করলাম। এখানে শুধু তোমাদের মনে রাখতে হবে বিক্রিয়া সমতা করার সিস্টেমটা আমাদের প্রত্যেকেরই একই রকম, শুধুমাত্র এখানে যে সকল বিজারক পদার্থ হাইড্রোজেন দিয়ে শুরু হবে তাদের সর্বশেষ আমাদের হাইড্রোজেন গুলো একটু ব্যালেন্স